হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেমিস্টার 1-এর ক্লাস 11-এর যে ইউনিট 1 চ্যাপ্টারটি আছে, ইন্ট্রোডাকশন টু ফুড নিউট্রিশন অ্যান্ড হেলথ, ওর যে পয়েন্ট 1-এর বেসিক কনসেপ্ট অফ ফুড নিউট্রিশন অ্যান্ড নিউট্রিয়েন্টস, এই চ্যাপ্টারের আন্ডারে লাস্ট টপিকগুলোতে আজ চলে এসেছি। এবং আজকের ভিডিওটা হবে নিউট্রিশন, তার সংজ্ঞা কাকে বলে, 5 phases অফ নিউট্রিশন ইন বডি। নিউট্রিশন মানে পুষ্টির 5টি পর্যায়, খাদ্যের সাথে পুষ্টির কী সম্পর্ক, এবং নিউট্রিশন মানে পুষ্টির আমাদের দৈনন্দিন জীবনে কী অ্যাপ্লিকেশন বা ভূমিকা। এই ভিডিওগুলিতে আমরা খাদ্য কাকে বলে, তার শ্রেণীবিভাগ অনেক কিছু জেনে গেছি। এবার পুষ্টি কাকে বলে সেটা জানবার বিষয়। তো পুষ্টি বা যাকে ইংলিশে বলা হয় নিউট্রিশন, তার সংজ্ঞাটি হলো জীবিত প্রাণীর মঙ্গলের জন্য খাদ্য গ্রহণ, তার পরিপাক, আত্তীকরণ ও সদ্ব্যবহারকেই বলে পুষ্টি। বা অন্যভাবে বলা যায় যথাযথ খাদ্য সঠিকভাবে গ্রহণ ও পরিপাকের ফলে দেহের স্বাভাবিক ও সময় উপযোগী বৃদ্ধি হওয়া ও সুস্থ ও নিরোগ থাকার গতিশীল প্রক্রিয়াই হলো পুষ্টি। এর মানে হলো আমরা যখন খাবার খাই, সেই খাবার গিয়ে শরীরে পরিপাক হয় প্রথমে, তারপর শোষণ হয় এবং তারপরে আত্তীকরণ হয়। আত্তীকরণ হওয়ার ফলে আমাদের যে আমরা যখন খাবারগুলো খাচ্ছি, সেই খাবারগুলো কমপ্লেক্স ফর্মে আছে, মানে জটিল, ঠিক আছে, জটিল ফর্মে আছে। ওই জটিল খাবারগুলো তো শরীরের প্রথমেই গিয়ে কোষের মধ্যে ঢুকতে পারে না, তাই তাদেরকে হজম করাতে হয়। পরিপাকের ফলে তারা সরল পাচিত একটা খাদ্য রস তৈরি করে। সেই খাদ্য রস আমাদের শরীরে বিভিন্ন কোষে, যেমন আমরা জানি আমাদের শরীরের ক্ষুদ্রতম একক হলো কোষ, এবং এই কোষ দিয়েই কলা এবং অঙ্গ তৈরি হয়। তো প্রত্যেকটা কোষেতে এই সরল পাচিত রস ঢোকে এবং ঢুকে শরীরের স্বাভাবিক বৃদ্ধি সাধন করে এবং সময় উপযোগী বৃদ্ধি হয় এবং শরীরকে সুস্থ ও নিরোগ রাখে এবং শরীরের যাবতীয় কার্য সম্পন্ন করে। ওকে, এবং এই সুস্থ নিরোগ থাকা, স্বাভাবিক বৃদ্ধি হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় পুষ্টি। নিউট্রিশন বা পুষ্টির সংজ্ঞার পরেই আসে পুষ্টির পর্যায়গুলি কী কী, মানে 5 phases অফ নিউট্রিশন। তো মানবদেহে পুষ্টির 5টি পর্যায় পরিলক্ষিত হয়। এই 5টি পর্যায় হলো খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। এই টার্মগুলো, এই ওয়ার্ডগুলো আমি অনেক দিন ধরেই বলছি, তো আজকে এটা পুরোপুরি বিশ্লেষণ করব। খাদ্য গ্রহণ বা ইনজেকশন, এটা হচ্ছে সবার প্রথম পর্যায়। তো এটা খাদ্য গ্রহণ কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে কোনো খাবার আমরা খাচ্ছি। এই পর্যায়ে বাহ্যিক কোনো উৎস থেকে খাদ্যবস্তু মুখবিবর, দাঁত, ওষ্ঠ ও জিহ্বার সাহায্যে গৃহীত হয়, একে খাদ্য গ্রহণ বলে। তাহলে কোনো বাইরের সোর্স থেকে আমরা কোনো খাবার মুখের মধ্যে নিচ্ছি এবং সেটাকে দাঁত, মুখবিবর সব কিছুর সাহায্যে, জিভের সাহায্যে চিবোচ্ছি, তো এটাকেই বলা হচ্ছে খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণের পরবর্তী পর্যায় হলো পরিপাক বা ডাইজেশন। এটাই খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এখানে কি হয়, আমরা যখন খাদ্য গ্রহণ করেছিলাম তখন হচ্ছে আমরা দেখেছি মুখবিবর বা দাঁতের সাহায্যে আমরা খাবারটাকে প্রথমে নিয়ে চিবিয়েছি এবং সেটাকে গিলেছি। গিলে ফেলার পরে সেই গলাধঃকরণ করা যে খাদ্যটা আছে সেটা আমাদের খাদ্যনালী দিয়ে নিচে নামছে এবং নেমে পাকস্থলী বা স্টামাকে গিয়ে স্টোর হচ্ছে। পাকস্থলীর পরবর্তী যে অংশটা থাকে সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের মধ্যে কিছু উৎসেচক থাকে। এই উৎসেচকরা হচ্ছে খাদ্য হজম করবা বা পরিপাকের খুব বড় একটা ভূমিকা পালন করে। আমাদের যে কোনো খাদ্য, আমরা কার্বোহাইড্রেট পড়েছি, প্রোটিন পড়েছি, লিপিড পড়েছি, এই প্রত্যেকটা ধরনের খাবারের ওপর কিন্তু উৎসেচকরা কাজ করে। ওই যে জটিল কার্বোহাইড্রেট আমরা খেয়েছি সেইটাকে সরল কার্বোহাইড্রেটে পরিণত করে সেটাকে গ্লুকোজ ফর্ম করে। ঠিক তেমনই যখন আমরা কোনো প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, সেগুলোকেও পরিপাক করে ওরা সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। এগুলো পরবর্তী চ্যাপ্টারে আমি বিশ্লেষণ করব, এখানে একটু একটু বলে রাখছি। তো যে কোনো খাবার আমরা যখন খাই সেগুলো কমপ্লেক্স ফর্মে খাচ্ছি, সেটা গিয়ে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের শরীরে সরল, দ্রবণীয়, শোষণযোগ্য ও আত্তীকরণযোগ্য উপাদানে পরিণত হয় এই পরিপাক প্রক্রিয়াটির মাধ্যমে। এই পর্যায়টি হলো শোষণ বা অ্যাবজর্পশন। আগের পর্যায়ে মানে পরিপাকে আমরা দেখেছি খাদ্য রস তৈরি হয়েছে, সরল পাচিত খাদ্য রস, এবং এটি ক্ষুদ্রান্তে তৈরি হয়েছিল। তাই যে অ্যাবজর্পশন প্রক্রিয়াটি হবে বা শোষণ, সেখানে এই পাচিত খাদ্যরসটি ক্ষুদ্রান্তের ভিলাই নামক অংশের মাধ্যমে শোষিত হয়ে রক্ত দ্বারা পরিবাহিত হবে এবং কোষের মধ্যে, প্রত্যেকটি আমাদের শরীরের কোষের মধ্যে প্রবেশ করবে। কারণ কোষেদের হচ্ছে বেঁচে থাকবার জন্য পুষ্টি দরকার বা খাদ্য দরকার, তো ওই জন্য সরল রূপে সেগুলো
শোষিত হয়। আর ক্ষুদ্রান্তের যে ভিলাই অংশটি আছে সেটা কিছুটা আঙুলের মতন দেখতে হয়। চতুর্থ পর্যায়টি হলো আত্তীকরণ বা ইউটিলাইজেশন। আগের পর্যায়ে দেখেছি রক্তের মাধ্যমে কোষের মধ্যে খাদ্য রসগুলো প্রবেশ করেছে। এখানে দেখব যে সরল শোষিত খাদ্য রস প্রত্যেকটি দেহকোষের প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হয়ে গেছে, মানে এন্টার হয়ে গেছে। এবং পঞ্চম পর্যায়টি হলো বহিষ্করণ বা ইজেশন। এই পর্যায়ে হচ্ছে যে কোনো খাদ্যবস্তু যেগুলো অপাচ্য, যেগুলো ডাইজেস্ট হতে পারেনি, সেই ধরনের খাবারগুলো আমাদের কাজে লাগবে না আর, তাই তাদেরকে বার করে দেওয়া উচিত। তো বৃহদন্তের মাধ্যমে এবং তার পরবর্তী মলাশয় ও বায়ুছিদ্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। এটা হচ্ছে বহিষ্করণ। তাহলে আমি 5টি পর্যায় বুঝিয়ে দিয়েছি। আমি এখানে এই ছবিটির মাধ্যমে পুষ্টির 5টি পর্যায় সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সর্বপ্রথম দেখো মুখবিবর, সেখানে আছে লেখা ইনজেকশন। তো মুখবিবরে আমরা খাদ্য গ্রহণ করছি, খাদ্য গ্রহণ করবার পর সেটা ক্রমশ নিচের দিকে নামে খাদ্য নালীর মাধ্যমে। তো ওই জায়গাটা লেখা আছে প্রোপালশন। প্রোপালশন মানে ওই খাবারটা নেমে আসছে যেটা আমরা মুখবিবরে খেয়েছি, এবং সেটা খাদ্যনালী দিয়ে গিয়ে স্টামাক বা পাকস্থলিতে গিয়ে জমা হয়, ওখানে কেমিক্যাল ডাইজেশন হয়। কেমিক্যাল ডাইজেশন মানে পরিপাকের পরে কিছুটা পরিপাক আবার স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তেও হয়ে থাকে। তো ক্ষুদ্রান্তেও কিছুটা পরিপাক হওয়ার পরে ক্ষুদ্রান্তের কিছু পার্টিকুলার অংশ আছে যেগুলোকে বলা হয় ভিলাই। ভিলাই নামক ওই আঙুলের মতন দেখতে কিছু অংশ খাবারগুলোকে শোষণ করে বা অ্যাবজর্পশন করে। অ্যাবজর্পশনের পরে সেগুলো কোষেতে যায়, কোষে গিয়ে প্রোটোপ্লাজমে ঢোকে, সেইটাকে ইউটিলাইজেশন বলে। এবং তারপরে যে অপাচ্য খাদ্য যেগুলো আমাদের শরীরে লাগবে না সেগুলো শরীর থেকে নির্গত করে দেয় এলিমিনেশন প্রসেস দিয়ে, যেটা বৃহদন্ত ও বায়ুছিদ্র মলাশয় এগুলো করে। পরবর্তী যে টপিকটি আছে সিলেবাসে মেনশন করা সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টির মধ্যে সম্পর্ক। এটি মেনলি ব্রড কোয়েশ্চেন হিসেবে এসে থাকে। তো আমি এটা কিছুটা ডেসক্রাইব করছি, এবং আমি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখতে পেলে একটা কমেন্টে বলে দিও। খাদ্য পুষ্টি এ দুটোরই ডেফিনেশন কীভাবে কি হয় সেগুলো এতদিন ধরে জানলাম, এবং এখন আমরা মোটামুটি এটা বুঝতে পারছি যে খাদ্য আর পুষ্টি দুটোই খুব রিলেটেড টার্ম। কেন না, কারণ খাদ্য হচ্ছে আমরা কারণ হিসেবে দেখলে পুষ্টি তার ফলাফল হবে। খাবার আমরা যদি খাই, ঠিক মতনভাবে খাই, তাহলেই কিন্তু আমাদের বডিতে গিয়ে সেটা ঠিকভাবে কাজ করবে আর পুষ্টি সাধন হবে, শরীর ভালো থাকবে, শরীরের প্রত্যেকটা শারীরবৃত্তীয় কাজ ভালো থাকবে, আর দেহের নর্মাল যে মানে ঠিকঠাকভাবে পুষ্টি বজায় থাকবে। পুষ্টিও আবার 3 রকমের হয়, অতিপুষ্টি, অসমপুষ্টি এবং অপপুষ্টি। এই 3টে ক্লাসিফিকেশানের ব্যাপারে ডিটেলস কিন্তু এর পরবর্তী ইউনিটে আছে, আমি ওখানে ডেসক্রাইব করব। তো এইভাবেই বোঝা যাচ্ছে যে আমরা যদি অনেক বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলি যেটা আমাদের দরকার নেই কিন্তু তার থেকে বেশি বেশি আমরা খাচ্ছি, তখন কিন্তু অতিপুষ্টি হতে পারে। আবার যখন যার যতটা দরকার সে সেই পরিমাণ খাদ্য খেতে পারছে না, তার রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে না, সেখানে কিন্তু তাদের অপপুষ্টি দেখা যাবে। তো সবটাই কিন্তু নির্ভর করছে কে কীরকম খাবার ইনটেক করছে, কে কতটা খাচ্ছে এবং সঠিক অনুপাতে খাচ্ছে, সঠিক পরিমাণে খাচ্ছে, তার শরীরে যতটা দরকার ততটা খাচ্ছে কিনা। চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো লাগে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এর প্রত্যেকটা যে নিউট্রিয়েন্টস আছে 7 রকমের, সবকটার কিন্তু সঠিক পরিমাণে সঠিক অনুপাতে আমরা যদি না খাই তাহলেই কিন্তু পুষ্টি ব্যাহত হবে, এবং পুষ্টি ব্যাহত হলে আমাদের যে কোনো রকম অসুখ বা রোগ লক্ষণ এগুলো প্রকাশ পাবে। তাই খাদ্যের সাথে পুষ্টির একটা খুব বড় একটা খুব নিবিড় সম্পর্ক আছে, যেটার আমাদেরকে মেনটেন করতে হবে, ঠিকভাবে খাবার খেতে হবে, তাহলেই কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকবে এবং পুষ্টির দিকেও কিন্তু বজায় থাকবে। এই ইউনিটের লাস্ট যে টপিকটা আছে ওটা হচ্ছে নিউট্রিশন সায়েন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, মানে পুষ্টিবিজ্ঞানের ভূমিকা দৈনন্দিন জীবনে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তা একটা ছোটো করে বলে রাখি। খাদ্য আর পুষ্টির সঠিক জ্ঞান যদি শরীর মানে কেউ জেনে থাকে তাহলে তার শরীর কিন্তু সুস্থ থাকবে, সে রোগ প্রতিরোধ করতে পারবে এবং জীবনযাত্রার মান উন্নত করতে পারবে। খাবার কী করে মানুষকে তার পুষ্টিগত দিক বজায় রাখতে বা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে সেটার কয়েকটা পয়েন্ট আমি বলে রাখছি। স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করতে আমরা যদি পুষ্টি বিজ্ঞান সম্পর্কে জেনে থাকি তাহলে আমরা ঠিকঠাক পরিমাণ কোনটা কোন নিউট্রিয়েন্টস কতটা খেতে হবে, কার কতটা দরকার এগুলো জানতে পারবো।
তাই ইজিলি আমরা স্বাস্থ্যকর খাদ্য নির্বাচনও করতে পারবো এবং রোগ প্রতিরোধ তার মাধ্যমে কিন্তু হয়ে যাবে। শারীরিক কার্যকলাপ করার জন্য যতটুকু শক্তির দরকার সেই শক্তির অনুযায়ী মাপ করে আমরা কিন্তু খাবার গ্রহণ করতে পারি এবং এর জন্য পুষ্টিবিজ্ঞানের জ্ঞান থাকা খুব দরকার। রোগের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ডায়েট খুব বড় একটা রোল প্লে করে। সুগার বা যেটাকে বলে উচ্চ রক্তচাপ, এই ধরনের রোগগুলোকে কিন্তু সহজেই আমরা ডায়েটের মাধ্যমে, খাদ্য তালিকা প্রোভাইড করবার মাধ্যমে ডায়েটিশিয়ানরা কন্ট্রোল করতে পারি এবং এর জন্য একটা পুষ্টিবিজ্ঞানের নলেজ থাকা খুব দরকার। শিশুদের বৃদ্ধির ক্ষেত্রে বা বয়স্কদের কীভাবে ঠিকভাবে স্বাস্থ্য রক্ষা করে ভালোভাবে রাখা যায়, এর ক্ষেত্রে কিন্তু পুষ্টিবিজ্ঞানের নলেজ থাকা খুব দরকার। জনস্বাস্থ্যর এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, এটা শুনতে খুবই স্ট্রেঞ্জ লাগছে, কিন্তু খাবার ঠিক মতনভাবে তৈরি করা, কিভাবে খাবার স্টোর করে রাখা হচ্ছে এবং স্টোর করার পর তাকে যাতে কোনো রকম কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস কিছু যাতে তার উপর অ্যাটাক না করে খাবারটাকে নষ্ট না করে, সেই মেথডগুলোও কিন্তু এই নিউট্রিশনের আন্ডারে পড়ে, পুষ্টিবিজ্ঞানের আন্ডারে পড়ে। তো খাবারগুলোকে ঠিকভাবে প্রিজার্ভ করার ক্ষমতা, সেই পদ্ধতিগুলোও আমাদের কিন্তু পরবর্তী ক্লাস 12-এ আছে, এগুলোও পড়তে হবে। তো ওভারঅল নিউট্রিশন সাবজেক্টটা বা নিউট্রিশন সায়েন্স খুব একটা অ্যাপ্লিকেবল, হেল্পফুল একটা সাবজেক্ট এবং এটার আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকমভাবে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। আর আজ ইউনিট 1-এর ফার্স্ট পার্টটা শেষ হলো। পরের ভিডিওতে আবার সেকেন্ড পার্ট থেকে স্টার্ট করব, যেখানে হেলথ ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে। আর এই চ্যাপ্টারটার উপর বেস করে আমি কয়েকটা শর্ট কোয়েশ্চেন তৈরি করেছি। পরের ভিডিওতে আমি শর্ট কোয়েশ্চেন আলোচনা করব, কারণ সেমিস্টার সিস্টেমে শর্ট কোয়েশ্চেনে খুব গুরুত্ব আছে, কারণ শর্ট কোয়েশ্চেন অনেক এসে থাকে। তো ভিডিও কেমন লাগলো বলবে, ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।